প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ 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 বাংলাদেশ
উজির সাহেব, বলুন মহারাজ। আমার রাজ্যের হিন্দু মুসলমান প্রজাগণের কি সংবাদ? আপনার রাজ্যের প্রজা সাধারণ সুখে শান্তিতে বসবাস করছে মহারাজ। উজির সাহেব, মহারাজ, একটি কথা মনে রাখবেন উজির সাহেব, আমি হয়েছে এই কেনারের ভাগ্য বিধাতা ইবনে আজিজ। আমার রাজ্যের একটি হিন্দু মুসলমান প্রজাও যেন অনাহারে না থাকে। যেখানে খাদ্যর প্রয়োজন সেখানে খাদ্য দেবেন, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে বস্ত্র দেবেন, যেখানে ওষুধের প্রয়োজন সেখানে ঔষধ দেবেন। ঠিক আছে উজির মহারাজ। সাহেব, বলুন মহারাজ। একটি কথা মনে রাখবেন, আমার রাজ্যে একটি প্রজাও যেন অনাহারে না থাকে। ঠিক আছে মহারাজ। এবার আপনি আসুন উজির সাহেব। ঠিক আছে মহারাজ, ঠিক আছে। আগো পিতা, আপনার শেষ উপদেশ আমি ভুলিনি। আপনি মৃত্যুর সময় আমাকে রাজ সিংহাসনে বসে বলেছিলেন, আব্দুল্লাহ ইবনে আজিজ, এই অর্থ ভান্ডারের সমস্ত অর্থ প্রজাদের তোমার কিছু নেই। প্রজাদের সুখে তুমি হবে সুখী, প্রজাদের দুঃখে তুমি হবে দুঃখী। তাই তো আমি আপনার একটি কথা অবাধ্য হয়নি পিতা। আমি সদ্য বেশে কেনারের গ্রামগঞ্জে উল্কার বেগে ছুটে বেরিয়েছি। সেটাই উজান গায়ের প্রজা সাধারণ বলেছে তারা নাকি বকেয়া রাজ করতে পারে। তাই এই মুহূর্তে দরকার আমার ভাতি সুতো জাতের এই ক্যাথিক যে হাতকে উজান গায়ের প্রজা সাধারণ বলেছে তারা নাকি বকেয়া রাজ কর দেবে না। তাই তুমি এই মুহূর্তে উল্কার বেগে ছুটে যাও উজান গায়ে গিয়ে প্রজা সাধারণের কাছ থেকে বকেয়া রাজ করা নাই করে নিয়েছে, রাজ ভান্ডারে জমা দেবে। ঠিক আছে চাচা যান, আপনার হুকুম মোতাবেক আমি এই মুহূর্তে উল্কার বেগে ছুটে যাচ্ছি উজান গায়ে। যে সমস্ত প্রজারা এখনো পর্যন্ত খাজনা দেয়নি তাদের কাছ থেকে খাজনা আদায় করে ভান্ডারে জমা করব। দাঁড়াও, তবে যাবার পূর্বে আমার একটি আদেশ শুনে যাও। তুমি যাবে উজান গায়ে প্রজা সাধারণের কাছ থেকে বকেয়া রাজকর আদায় করে নিয়ে আসতে। যে সমস্ত প্রজাদের বকেয়া রাজকর দেওয়ার সমর্থ আছে তাদের কাছ থেকে রাজকর আদায় করে নেবে। আর যে সমস্ত প্রজাদের বকেয়া রাজকর দেওয়ার সমর্থ নেই তাদের রাজকর মৌকুব করে দিয়ে আসবে। আর উজান গায়ের প্রতিটি মা বোনের মা ভগ্নির ইজ্জত দিয়ে আসবে। তাই যাচ্ছি চাচা যান, আপনি আমার পিতৃ সমতুল্য চাচা যান। আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। তাই তো উল্কার বুকে ছুটে যাব ওই উজান গায়ে। যে সমস্ত প্রজারা খাজনা দিতে পারবে তাদের কাছ থেকে খাজনা আদায় করে আজ ভান্ডারে জমা দিব। আর যে সকল প্রজারা খাজনা দিতে না পারবে তাদের কাছ থেকে খাজনা আদায় করে আমি চিরদিনের জন্য মওকুফ করে দেব। আর নারী জাতটা কি মা ভগ্নি সম্মান দিয়ে আপনার শাহী দরবারে হাজির হব। গুলমামন চাচা যান হুকুম করেছে এই মুহূর্তে আমাদেরকে যেতে হবে উজানি চর থেকে খাজনা আদায় করে আজই ভান্ডারে জমা দিব। চলে আই গুলমামন। তাই চলেন হাজার, কি নোবেল, দরবারে কেন? ভাইজানকে দেখলাম অগ্র মেজাজে প্রসাদের বাইরে বেরিয়ে গেল। ওদের চাকরি কোথায় পাঠিয়েছেন চাচা যান? বলুন চাচা তুমি যান। ঠিকই দেখেছো নোবেল, তোমার ভাইজান আর গুল মাহমুদকে পাঠিয়েছি উজান গায়ের প্রজা সাধারণ বলেছে তারা নাকি বকেয়া রাজ করে দেবে না। তাই তোমার ভাইজান আর গুল মাহমুদকে পাঠিয়েছি উজান গায়ের প্রজা সাধারণের কাছ থেকে বকেয়া রাজ কর আদায় করে নিয়েছে রাজ ভান্ডারে জমা দিতে। চাচা যান, বলো নোবেল। আপনি হয়তো জানেন না চাচা যান, আমার ভাইজান হচ্ছে একটা দুপায়ে জানোয়ার। আমার ভাইজান হচ্ছে একটা মদ মাতাল। আমার ভাইজান যখন ওই উদান গায়ে যাবে প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করতে, উদান গায়ের প্রজারা 2 বছর যাবৎ খরা বৃষ্টির কারণে ফসল তুলতে পারছে না করে কারো পেটে নেই ভাত, কারো পরনে নেই কাপড়, বুকে বাচ্চা ফোটা ওষুধ। এমন তো অবস্থা তারা রাজকর দিতে না পারলে তাদেরকে মারবে চাবুকের পর চাবুক। গৃহ মা বোনদের ইজ্জত দিয়ে ছেলেমি খেলবে চাচা যান। ভুল করছেন চাচা যান। এটা আমি তোমার ভাইজানকে ভালো করে বুঝিয়ে দিয়েছি যে তুমি যাবে উজান গায়ে প্রজা সাধারণের কাছ থেকে
বকেয়া রাজকর আদায় করতে যে সমস্ত প্রজাদের বকেয়া রাজকর দেওয়ার সমর্থ আছে তাদের কাছ থেকে রাজকর আদায় করে নিয়ে আসবে। আর যে সমস্ত প্রজাদের বকেয়া রাজকর দেওয়ার সমর্থন নেই তাদের রাজকর মওকুফ করে দিবে। ঠিক আছে চাচা যান, আপনি আমার ব্যক্তি তুল্য চাচা যান, আপনার হুকুম মাথায় নেই। আমি উল্কার বেগে ছুটে যাবো ইউজানকে, দেখি আমার ভাইজান প্রজাদের কাছ থেকে কিভাবে রাজকর আদায় করে। যদি ভালোই ভালোই রাজকর আদায় করে তাহলে সেটাও সামনাকে জানাবো, আর যদি অন্যায় অবিশ্বাস করে রাজকর আদায় করার চেষ্টা করে তাহলে সেটাও শব্দকে জানাবো চাচা যান। একই বলছো নহে? আমার ভাতিপুত্র জেহাদ আলমদ্দ মাতাল হয়ে উঠেছে। উজান গায়ে প্রজাদের প্রতি তার এত স্কোপ, তাই যদি সত্য হয় নোভেল তাহলে আমি তোমাকে আদেশ দিচ্ছি এই মুহূর্তে ছুটে যাও জেহাদের পিছনে পিছনে। জেহাদ যদি উজান গায়ে প্রজা সাধারণের চাবুকের পর চাবুক মারে, তাদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেয়, দীর্ঘ মা বোনের ইজ্জত নিয়ে যদি ছিনিমিনি খেলে, তাহলে তুমি শুধু পিছন থেকে দেখবে কিন্তু কোনো প্রতিবাদ করবে না। কোনো প্রতিবাদ না করে তুমি সোজা চলে আসবে রাজ দরবারে। তারপর 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 জিহাদের বিচার আমি নিজ হাতে করব। এই মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। এ আপনি আমি হয়েছি তুরানের সওদাগর মেহেদি হাসান সওদাগর। মেহেদি হাসান সওদাগর, আপনি কেন এসেছেন এই কেনারের ভাগ্য বিধাতা ইবনে আজিজের কাছে বলুন। জাহাপনা, আমি তুরাব নগরের মেহেদি সওদাগর। আমি এসেছিলাম বাণিজ্য করতে মহারাজ। আমার সাতটি জাহাজ বাণিজ্য করতে দেশে ফেরার পথে ডুবে গেছে মহারাজ। তাই তো আমি নিঃস্ব, আজ আমি রিক্ত। তাই তো আপনার দরবারে এসেছি, আমাকে কিছু একটু আশ্রয় দেবেন মহারাজ। ওই মহান আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে বাদশাকে করে ফকির, আর বাদশা হয় ফকির হয়ে যায় বাদশা মহারাজ। কি বললেন মেহেদি সওদাগর? আপনি এসেছিলেন আমার রাজ্যে বাণিজ্য করতে, আসার পথে আপনার সাতটি জাহাজ সাগরের মাঝে ডুবে গেছে, তাই আপনি নিঃস্ব হয়ে এসেছেন এই কেনানের ভাগ্য বিধাতা ইবনে আজিজের কাছে। কিন্তু মেহেদি সওদাগর, বলুন এই জনাব। কেনানের ভাগ্য বিধাতা ইবনে আজিজের কাছ থেকে আজ পর্যন্ত কেউ খালি হাতে ফিরে যায়নি। তাই আমি আপনাকে আমার ওই বরগুনায় ঠাঁই দিলাম, আর কিছু অর্থ দেব। সেই অর্থ দিয়ে আপনি পুনরায় ব্যবসা শুরু করে উত্তীর্ণ হয়ে আবার আপনি আপনার রাজ্যে চলে যান। জনাব, হ্যাঁ মেহেদি সওদাগর, আমি আপনার কথায় অনেক খুশি হয়েছি জনাব। আপনি যখন আমাকে অর্থ দিতে চেয়েছেন, ওই খোদা তাআলার কাছে আপনি এই ক্যানালের ভাগ্য বিধাতা, আপনার জন্য আমি আশীর্বাদ দোয়া করব। আপনি জনাব এই ক্যানালের সমস্ত রাজ্যের প্রজাদের নিয়ে সুখে শান্তিতে বাস করতে পারেন জনাব, সুখে শান্তিতে বাস করতে পারেন জনাব, সুখে শান্তিতে বাস করতে পারেন। আজ মেহেদি সওদাগর নিঃস্ব হয়ে আমার কাছে এসেছে। ওগো মেহেরবান খোদা, তুমি মেহেদি সওদাগরকে আবার আগের জায়গায় ফিরে নাও খোদা। ওগো মেহেরবান খোদা, তুমি ফকিরকে করতে পারো বাদশাহ, আর বাদশাহকে করতে পারো ফকির। তা না হলে মেহেদি সওদাগরের মতো লোক আজ সব কিছু হারিয়ে আমার কাছে কেন আসবে খোদা? তুমি মেহেদি সওদাগরকে আবার আগের জায়গায় ফিরে নাও খোদা, আবার আগের জায়গায় ফিরিয়ে নাও। যে সমস্ত প্রজারা খাজনা দিবে তাদের কাছ থেকে খাজনা আদায় করে আজই ভান্ডারে জমা করে দিব। গুল মামুন চাচা জান হুকুম করেছে, যে সকল প্রজারা খাজনা দিতে পারবে তাদের কাছ থেকে খাজনা আদায় করে আজ ভান্ডারে জমা করব। আর যে সকল প্রজারা খাজনা দিতে না পারবে তাদের খাজনা চিরতরে মওকুফ করে দেব, তাই না? শোন গুল মামুন, যে সকল প্রজারা খাজনা দিতে না পারবে তাদের বাড়িঘর জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেব। আর এই অজপাড়াগা থেকে সুন্দরীকে অবনীকে ধরে নিয়ে যাব আমার রং মহলে। এগিয়ে চল গুল মামুন, এগিয়ে চল, এগিয়ে চলুন। চালিয়ে দে, চালিয়ে পুড়িয়ে এই উদানকে ছারখার করে দে।
করব বাঁচা বাঁচা এই ফরিয়াদি, তোদের 3 বছরে বৈকা খাজনা আজ ভান্ডারে বাকি পড়েছে, তাই তো আমার চাচা যেন আমাকে হুকুম করেছেন এই মুহূর্তে তোদের 3 বছরের খাজনা নিয়ে আজই ভান্ডারে জমা করে দেব। খরাই সমস্ত ফসল মাঠে শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমি এখন কি করে আস করে দিব? এই ফরিয়াদি, খাজনা তোদের দিতেই হবে। আমার চাচা জানের হুকুম, তোদের কাছ থেকে এই মুহূর্তে 3 বছরের খাজনা আদায় করে আজ ভান্ডারে জমা করে দিব। বল ফরিয়াদি, খাজনা দিবি কিনা? বল বল। হুজুর মরে যাবে হুজুর। বল খাজনা দেবে কিনা? আমার কাছে যে একটি কাজাই করিও নেই মা। বেটি নেই ভাত, পরনে নেই কাপড়, আমরা কি করে খাজনা দিব হুজুর? এই চাষার বাচ্চা, খাজনা তোদের দিতেই হবে। যদি খাজনা দিতে পারিস তাহলে পাবি মুক্তি, আর যদি না পারিস এই আব্দুল্লাহ জিহাদের হাতের চাবুক ভীষণ ভাবে গর্জে উঠবে। বল ফরিয়াদি, খাজনা দেবে কিনা? বল। হুজুর মরে যাবে বেচারা, খুবই গরিব মানুষ, তাকে মাফ করে দিন হুজুর। মাফ করে দিব। এ, মা- এই ফরিয়াদ, এই গুলমামুন, বলেন হুজুর। তুই যখন বলেছিস তাহলে তো অবশ্যই খাজনা মাফ করে দিতে পারি। জি হুজুর। এই শালা, বল তাহলে খাজনা কে দেবে? তোর বাপ দেবে? মারুন মারুন ওই শালাক, একেবারে মেরে টট্টা বাড়ি ঠিক বলেছিস। বল শালা, খাজনা দেবে কিনা? হুজুর এরা ছোট মানুষের কথা কমো। বল। হুজুর সোজা আঙ্গুল কোনোদিন ঘি উঠে না, হুজুর আঙ্গুলটা একটু বাঁকা করুন। এই শালা রাজকর্তা দেবদের কথা অগ্রিম 3 বছরের খাজনা আরো মুকুব করে দেবে। তুই ঠিক বলেছিস গুলমামুন, সোজা আঙ্গুলে কখনো ঘি উঠে না, তাই আঙ্গুলটা একটু বাঁকা করতে হবে। এই চাষার বাচ্চা, এই বল খাজনা দেবে কিনা? দেবে না? দেবে না? মরে যাবে হুজুর, মরে যাবে। তাহলে কি করব? হুজুর এই চাষার বাচ্চাকে একেবারে ছেড়ে দিন হুজুর। বল খাজনা দেবে কিনা? আমার কাছে একটি খাজাই করিও নেই মারা। তাহলে কি খাজনা দেবে না? আমি কোত্থেকে দিব খাজনা? এই ফরিয়াদি, খাজনা যে কেমন করে আদায় করতে হয় সেই কৌশল আমার ভালো করে জানা আছে। বল খাজনা দেবি কিনা? বল। বল। সোনালি সোনালি বল, আমার একটু পানি পানি রুটি বাসাই আমার মুখটা। সোনালি আমাকে হুজুর ওরে সোনালি, ওই শয়তানের তো আমাকে আমাকে এক ফোঁটা পানি খেয়ে
দয়া লাগে আমার ভাইজানকে একটু পানি খেতে দাও দাও বলছি। মাফ করে দেব। আই গুল মামুন, বলেন হুজুর। শোন এখানে একটা কথা তোকে বলি। ভাইজান চাচা যান কি বলেছে মনে নেই আপনার? শোন আমার কথা, ওই সোনালির ওই ফরিয়াদির বোনকে আমার পছন্দ হয়েছে। তুই ওই ফরিয়াদিকে একটু বুঝিয়ে বল, যদি ওর বোনকে শুধু এক রাতের জন্য আমার রংমহলে আমি যাবো পাঠিয়ে না, দিতে ভাই। পারে, তাহলে তার খাজনাম মওকুফ। যা। ঠিক আছে। এই বেটা হারাম জাদা, খাজনা দিতে পারবি না, তোর জন্য একটি অভার আছে। তোর বোন সোনালীকে আমাদের হুজুরের কক্ষে যদি এক রাতের জন্য দিস, তাহলে তোর 3 বছরের খাজনা একেবারে মুকুব করে দাও। তোমার কিছু হবে না ভাইজান। দয়া লাগে, তুমি আমার ভাইজানকে মাফ করে দাও। মাফ আমি করে দেবো। আমি তোমার দুটো পায়ে ধরছি, আমার ভাইজানকে ছেড়ে দাও ছেড়ে দাও বলছি। শোনো সোনালি, তোমার ভাইজানকে আমি মাফ করে দিতে পারি, তবে এক শর্তে। শর্ত হ্যাঁ কি? বলো। কি সেই শর্ত? শোনো সোনালি, শুধু এক রাতের জন্য আমি তোমাকে নিয়ে যাবো আমার রংমহলে। বলো। ভাইজান ভাইজান হুজুর আমি যাবো না ভাইজান, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না ভাইজান। চলো চলো আমরা এখান থেকে পালিয়ে যাই ভাইজান। এই ফরিয়াদি বল, এই, বল তুই আমার প্রস্তাবে রাজি আছিস? না না আমি কিছুতেই আমার ভাইজানকে রেখে তোমার সাথে যাব না, চলে যাও বলছি, ছেড়ে দাও না আমার ভাইজানকে। আমি তোমার দুটি পায়ে ধরে বলছি, আমার ভাইজানকে এবারের মতো ছেড়ে দাও। আমি তোমার ভাইজানকে ছেড়ে দিতে পারি, শুধু তোমাকে নিয়ে যাব আমার রংমহলে। না, না। বলো তুমি আমার সঙ্গে যাবে কিনা? না না আমি কিছুতেই যাব না, কিছুতেই যাব না, আমার ভাইজানকে ছেড়ে আমি কিছুতেই যাব না। যেতে দেবে না। আই গুল মামুন, আজকে আজকে হুজুর আজকে। দাঁড়িয়ে দেখছিস কি? ওই ফরিয়াদিকে এখানে বেঁধে রাখ, তারপর সোনালীকে আমার রংমহলে নিয়ে যাব। তাই করছে হুজুর। না না তোমরা আমার বোনের ক্ষতি করো না। ইয়ে এ ভাইজান চলে এসো সোনালী, আমার সঙ্গে আসো, না চলে এসো বলছি। না বলছি, ছেড়ে দে, ছেড়ে দে। না আমি যাব না, যাব না। ভাইজান! ভাইজান, আমি কিছুতেই যাব না, ভাইজান। ভাইজান, ভাইজান, তুমি বলো না। ভয় লাগে। আমার ভাইজান ছেড়ে দাও বলছি। চলে চলে আমি বলছি। এই আমি যাব না এই ভাইজান, সমস্যাকে আমি ধর যাব বলছি। না, তোমাকে চিনি ভাইজান। ভাইজান! ভাইজান! এই গুল মামুন, ছেড়ে দে, তাড়াতাড়ি চলে আয়। ছেড়ে দে। এই সোনালীকে নিয়ে যাব আমার রংমহলে। ছেড়ে দে বলছি। ভাইজান! আর পারছি না, আর পারছি না। সোনালি, 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 সোনালি। আমার মনে সোনালিকে হয়তো ওই শয়তানের যে হাতটা ধরে রেখেছে, যে সরকারি হত্যা কেন ওই শয়তানের হাত থেকে আমার সোনালিকে বাঁচাইতে হবে।
আমার সোনালীকে বাঁচাতে হবে। সোনালি 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 সোনালি, ওই অজো পাড়া গায়ে ওই চাষার বোন সোনালির জবান আমাকে পাগল করেছে। তাই তো যতক্ষণ পর্যন্ত ওই সোনালিকে ভক্ষণ করতে না পারবো ততক্ষণ আমার মনে কোনো শান্তি নেই। গুলমামন, আগে আগে হুজুর স্যার আগে। বলছি, স্যার ছেড়ে দে আমাকে। স্যার বলছি, আমি আমার ভাইজানের কাছে যাব। স্যার বলছি, ছেড়ে দে শয়তান। এই এই সুন্দরী, তোমার রূপ যৌবন আমাকে পাগল করে তুলেছে। তাই তো তোমাকে ধরে এনেছি আমার রংমহলে। এই শোনো, আমি তোমাকে মুক্ত করে দিব, শুধু আজকে রাতটা আমার মন অঞ্জন করে দেবে। না না, কিছুতেই কিছুতেই আমি তোর মতন একটা শয়তানের মনোরঞ্জন কখনোই দেব না। আমি আমার ভাইজান এই গুলমামুন, আগে হুজুর আগে। দাঁড়িয়ে দেখছিস কি? ওই সোনালীকে ভালো করে বুঝিয়ে বল। ভাইজান, তুমি কোথায় ভাইজান? শোনো বোন, যত চেষ্টাই করো ওই এরা হারাম জাদা, ওর কাছ থেকে বাঁচা এত সহজ না। ওইটা এরা জানোয়ারের বাচ্চা। ভাইজান, তুমি আমাকে এখান থেকে বের করে দাও না ভাইজান। আমি আমার ভাইজানের কাছে যাব। তোমার তোমার দুটো পায়ে ধরে বলছি। বোন রে, শত চেষ্টা করো ওই হারামজাদার কাছ থেকে তোকে ছাড়ানো যাবে না। তাই বলছি, ওই হারামজাদা তোর কাছে যা চায় তুই শিগের হয়ে যাব। কি সম্ভব ভাইজান? একটি নারীর অলংকার তো শুধুমাত্র তার এই সতীত্ব আমি কেমন করে দেব ভাইজান? বলো বলো তুই না। যদি তোর সতীত্ব রক্ষা করতে চাস তাহলে তোর জীবনটাই শেষ করে দিবি। ঠিক আছে, আর যদি তোর সতীত্বটা দিতে চাস তাহলে পুরোটাই দিয়ে দিবি, তাতে আমার আফসোস থাকবে না। এই গুলমামুন, আগে আগে হুজুর বুঝেছি বুঝছি হুজুর। ঠিক আছে। দিবে দিবে দিবে। সোনালী, শোনো সোনালী, তুমি নাচবে, তুমি নাচবে, তুমি গাইবে। বিশ্বাস করুন, আমি যে নাচতেও জানি না, গাইতেও জানি না। আমি কেমন করে নাচবো আর গাইবো? তাই বলছি, শোনো সোনালী, বলুন। আমি তোমাকে নাচ শিখিয়ে দেব আর তুমি গাইবে। আমি যে গান ভুলে গেছি। আমি তোমাকে গানের সুর ধরিয়ে দিব। নাচো, গাও, নাচো, নাচো। আমি ফুলের অতিশানি ফুটেছি, আমার রূপে আগুনের জ্বালা, আমার রূপে আগুনের জ্বালা সইতে যে তুই পারবি না। আমি ফুলের অতিশানি ফুটে আছি, আমি ফুলের অতিশানি ফুটে আছি। আমার রূপে আগুনের জ্বালা, আমার রূপে আগুনের জ্বালা সইতে তুই আর যে পারবি না। ফুলের
কাছে যেতে দিন ভাইজান। ছেড়ে দেব, ঠিক আছে, তোমাকে আমি ছেড়ে দেব। তাহলে তাহলে তুমি এখন আমি তোমার রূপ যবন সহা আনন্দে কুকুরের মতো ভক্ষণ করব। এই শালা ভালো করে পাহারা দে, যেন কেউ এখানে আসতে না পারে। আসলে এটা জানোয়ারের বাচ্চা। না না এই গুল মামুন, তুমি- কি বলছিস? না হুজুর, আমি কইলাম আপনি খুব ভালো মানুষ। ঠিক আছে, এসো হে আল্লাহ, আমার কাছে আমাকে এসো। রক্ষা করার মতো কি কেউ নেই? কেউ নেই? ভয় গান লাগে। গাও। আমি যে আর গাইতে পারবো না। আপনি আপনি আমাকে মাফ করে দিন। মাফ করে দেবো। আমাকে যেতে দিন। যেতে দেব, তাহলে তোমাকে ভালো একটা গান গেতে হবে। নাচো, গাও। মারো যত খুশি চাবুক মারো, দেখি কত মারতে পারো, ভয় করি না। এই উঁচু মাথা নিচু করব না। নাচো। যত খুশি চাবুক মারো, দেখি কত মারতে পারো, ভয় করি না। উঁচু মাথা নিচু করব না। মারো এসো আমার কাছে এসো। না না কিছুতেই না। সরে যাও। এসো। ওরে পাপি পুরে পাবি, আমায় পাবি না। যদি চোখ বিধায় যাবে না। মারো গুল মামুন, যত খুশি চাবুক মারো, দেখি কত মারতে পারো, ভয় করি না। উঁচু মাথা নিচু করব না। মরে যাবে হুজুর, মরে যাবে। ওরে পাপি পুরে যাবি, আমায় পাবি না। সতীর চোখ বিধায় যাবে না। এসো। যত খুশি চাবুক মারো, দেখি কত মারতে পারো। উঁচু মাথা নিচু করব না। এসো। মারো ভয় লাগে। ছেড়ে দে শয়তান, ছেড়ে দে বলছি। এই, বলেছিলাম না, সতীরা কখনো তাদের ইজ্জত তোর মতন একটা লম্পুটের পায়ে ভিড়িয়ে দেয় না। তারা নিজেদের ইজ্জত নিজেরাই বাঁচানোর জন্য নিজের জীবন দিতে প্রস্তুত। তোর মতন একটা নরপিশাচের কাছে কখনো ইজ্জত ফিরিয়ে দেবে না। এই আকাশ, এই বাতাস, তোমরা সবাই সাক্ষী। আমি আজ নিজের ইজ্জত বাঁচানোর জন্য নিজের প্রাণ নিজেই দেব। কি হচ্ছে? হুজুর, ভাইজান, ভাইজান, হুজুর, সর্বনাশ। কি হচ্ছে? আপনি এটা কি করলেন? সামান্য এই নারীর নুবে পড়ে এই নারীকে হত্যা করলুন। শোন গুল মামুন, বলেন হুজুর। আমি কত ঘুমন্ত নারী সতীত্ব হরণ করেছি, কত কত মায়ের বুক থেকে ছোট শিশুকে নিয়ে আমি নির্মম ভাবে হত্যা করছি। কখন আমার পাপ হয়নি, আর তুই বলছিস পাপ হবে? শোন গুল মামুন, বলেন হুজুর।
শোন, এখানের ঘটনা যেন চাষা জানতে না পারে। হুজুর, এত বড় একটা ঘটনা হুজুর যদি না জানে আল্লাহ পাপ দিব না? শোন, যদি আমার ভাই এখানে ছুটে আসে তাহলে আমার ভাইজানকে বলবি, তাহলে নোভেলকে বলবি আমি কিছু জানি না। শোন, এখানের ঘটনা যদি চাচা জানতে পারে তাহলে কি হবে জানিস? তাহলে চলে আয় বলছি। তাই চলুন হুজুর, তাই চলুন। চলে আয়, চলে আয় বলছি। আসলে এরা হারামজাদা, এত সুন্দর ফুটফুটা একটা নারী। হ্যাঁ, গুরুজি বলেছিল, হুজুর বলেছিল, নারীর জাতিকে মায়ের সম্মান দিয়ে চলে আসবি। আর একেবারে পাক্কা হারামজাদা, সামান্য সতীত্ব হরণ করার জন্য তাকে একেবারে হত্যা করে দিল। একেবারে শয়তানের শয়তান, হারামজাদা। সোনালি, ও সোনালি, আমার বোন সোনালিকে আমি তন্ন তন্ন করে খুঁজলাম, আমি কোথাও আমার বোন সোনালিকে পেলাম না। তোমরা তোমরা আমার সোনালিকে দেখেছো? আমার সোনালিকে তোমরা দেখেছো? দেখেছো? আমার সোনালিকে আমার সোনালিকে কেউ দেখিনি। আমার বোন সোনালিকে তাহলে কেউ পাবো না? আমার বোন, আমার বোন সোনালি, সোনালিকে তাহলে কেউ পাবো না। তো এখানে আমার বোনের সোনালি হয়তো পড়ে আছে। আমার বোনের কি হয়েছে? এই সোনালি, এই সোনালি, তুই কথা বল বোন। এই বোন সোনালি, তোর কি হয়েছে? তুই কথা বল বোন সোনালি, তুই কথা বল। ওরে বোন সোনালি, আমার বোন সোনালি তো কথা বলছে না। তাহলে আমার বোনকে ওই শয়তানের দল হয়তো মেরে ফেলেছে। বোন তুই কথা বল, তুই কথা বল বোন, তুই কথা বল, তুই কথা বল। আমার কত আশা ছিল, তোকে একটা ভালো ঘর দেখে তোকে আমি বিয়ে দেব। আমাকে তুই একা ফেলে গেলি রে বোন। তুই কথা বল বোন, তুই কথা বল, কথা বল বোন, কথা বল।
আশার বুকে তুই সাই পাশ ঢেলে দিলি রে বোন। তুই কথা বল বোন, কথা বল। হাই খুদা, ও গো মেহেরবান খুদা, আমি এখন কি করব? আমি বেঁচে থাকতে আমার একমাত্র আদরের ছোট বোনকে আমি বাঁচাতে পারলাম না, আমি বাঁচাতে পারলাম না রে। তাহলে তাহলে আমি এখন কি করব? কোথায় গেলে আমার ভগ্নী হত্যার বিচার পাবো? কে আমাকে বলে দিবে? বিচার পাবে ফরিয়াদি, তোমার ভগ্নী হত্যার বিচার পাবে। হ্যাঁ হ্যাঁ ফরিয়াদি, আমি বিচার পাবো? পাবে ফরিয়াদি, তোমার ভগ্নী হত্যার বিচার পাবে। হ্যাঁ, আমি 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 কোথায় গেলে আমার ভগ্নী হত্যার বিচার পাবো? শোনো ফরিয়াদি, তুমি এখানে আর বিলম্ব না করে তুমি এই মুহূর্তে চলে যাও ওই কেরানের ভাগ্য বিধাতা এমনি আজিজ আমার চাচা যান, ওনার কাছে চলে গেলেই তুমি তোমার ভগ্নী হত্যার বিচার পাবে। আর বিলম্ব করো না ফরিয়াদি, তোমার ভগ্নীকে নিয়ে এই মুহূর্তে চলে আসো। আসো ফরিয়াদি, প্রয়োজন হয় আমি নিজেই যাবো তোমার পিছু পিছু। চলে এসো। আমি তাই যাব, আমি আর এখানে বসে থাকবো না রে, আমি যাব আমার ভগ্নীকে নিয়ে ওই কানের দরবারে, দেখি ওই কানের ভাগ্য বিধাতা আমার ভগ্নীর কি বিচার করে, আমার ভগ্নীর কি বিচার করে। এই পৃথিবীতে আমার একমাত্র বোন ছিল সোনালি, সে আজ পৃথিবী থেকে হারিয়ে গেছে। একমাত্র আমি ওই আল্লাহ তোদের কাছে আমি একা হয়ে গেলাম রে বোন। হ্যাঁ চলে আ বোন, তুই চলে আ। কে ব্যাপার? সিপাহসালা জেহাদকে পাঠিয়েছি উজান গাঁয়ে প্রজা সাধারণের কাছ থেকে বকেয়া রাজকর আদায় করে নিয়ে আসছে, কিন্তু এখনো পর্যন্ত জেহাদ রাজ দরবারে ফিরে আসছে না কেন? তাহলে কি ভাববো জেহাদ উজান গাঁয়ে প্রজা সাধারণের কাছ থেকে বকেয়া রাজকর আদায় করতে পারেনি? সেই দরবারে বন্দার সালাম পৌঁছেছি চাচা যান। জেহাদ চাচা যান,
উজান গায়ে প্রজা সাধারণের কাছ থেকে বকেয়া রাজকর আদায় করে নিয়ে এসেছো। হ্যাঁ চাচাজান, আপনার কথা মতো যে সকল প্রজারা খাজনা দিতে পেরেছে তাদের কাছ থেকে খাজনা দায়ী করে আজ ভান্ডারে জমা করেছি। আর যে সকল প্রজাদের খাজনা দেওয়ার সামর্থ্য নেই তাদের খাজনা চিরতরে মৌকুফ করে দিয়েছি চাচাজান। সাবাস সাবাস, এই তো আমার ভাতিস পুত্র জেহাদ। তুমি উজান গায়ে প্রজা সাধারণের কাছ থেকে বকেয়া রাজকর আদায় করে নিয়ে এসেছো জেহাদ। কিন্তু উজান গায়ের একটি প্রজা সাধারণের কিছু হয়নি তো? না চাচাজান, নারী জাতকে আমি মা বগ্নির সম্মান দিয়েছি। আর যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে খাদ্য দিয়েছি, যেখানে ওষুধের প্রয়োজন সেখানে ওষুধ দিয়েছি, যেখানে বস্ত্র প্রয়োজন সেখানে বস্ত্র দিয়েছি। এবং আপনার সালাম প্রজাদেরকে জানিয়ে দিয়েছি চাচাজান। সাবাস, তোমার উপর আমি খুবই সন্তুষ্ট হয়েছি জেহাদ। কিন্তু উজান গায়ের প্রজা সাধারণের প্রতি কোনো অন্যায় অবিচার হয়নি তো? না চাচাজান, না চাচাজান, আমি কোনো অন্যায় কাজ করিনি। আলে বিচার করো, তুমি বিচার করো। মেয়েদের মানায় সারিয়া চুরি, তাই নিয়ে জানো করে কারাগারে। মেয়েদের মানায় সারিয়া চুরি, তাই নিয়ে জানো করে কারাগারে। বিচার বিচার বিচার, কার বিচার, কিসের বিচার, আমি তো কিছুই বুঝতে পারছি না। বলো ফরিয়াদি, বলো ফরিয়াদি, কার বিচার? মহারাজ, মহারাজ, আপনি আমার ভগ্নী হত্যার বিচারে করুন মহারাজ। কে কে তুমি? যাপনা, আমি ফরিয়াদি যাপনা। আমার ভয় লাগছে যাপনা, আপনার
লাগছে, আমার বিচার চাইতে ভয় লাগছে ছাপনা। কি বলছো ফরিয়াদি? তুমি বিচার চাইতে ভয় পাচ্ছ? তুমি নির্ভয়ে বলো ফরিয়াদি, আমি হয়েছে এই কেরানের ভাগ্য বিধাতা ইবনে আজিজ, আমার কাছে ধনী গরিব সব সমান। তুমি নির্ভয়ে বলো কিসের বিচার? ছাপনা, আমার ভগ্নী হত্যার বিচার করুন ছাপনা। বিচার বিচার, তোমার ভগ্নী হত্যার বিচার? বলো কে তোমার ভগ্নীকে হত্যা করেছে? ছাপনা, আপনার ওই উচ্চ পদের কর্মচারী ওই শিবশালা জিহাদ আমার বাড়িতে গিয়ে খাজনার বদলে আমার বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে চারকার করে দিয়েছে। শুধু তাই নয় জাপনা, আমাকে অপমান করে চাবুকের পর চাবুক মেরে আমার এই দেহটাকে কত বিক্ষত করে ফেলেছে জাপনা। বিশ্বাস যদি না হয়ে জাপনা, এই চেয়ে দেখুন জাপনা আমার কি অবস্থা করেছে। হেতেও শান্ত হইলে জাপনা, আমার কি মাত্র নয়নের মনে আমার মুখ কলিজা নির্মল ভাবে হত্যাই করেছে মহারাজ। এই ফরিয়াদি যা বলেছে তা সত্য না মিথ্যা? বলো বলো জিহাদ, তুমি নির্ভয়ে বলো এই ফরিয়াদি যা বলেছে তা সত্য না মিথ্যা? চাচাজান, আমি ওই আল্লাহ তাআলার নামে কসম করে বলছি, আমি ওই ফরিয়াদিকে কখনো দেখি না চাচাজান। তাছাড়া আপনি তো জানেন, নারী জাতিকে মা বোনের মতো দেখি দেখি এখনো পর্যন্ত আমার শাদী হয়নি চাচাজান। আচ্ছা ফরিয়াদি, আমার উচ্চ রাজ কর্মচারী যে তোমার একমাত্র বোনকে নির্যাতন করে হত্যা করেছে, তোমার বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে, তোমাকে চাবুকের পর চাবুক মেরেছে, তার কি কোনো প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ? এর তো কোনো প্রমাণ নেই মহারাজ। আমার এই আত্মার আরতি ছাড়া আমার আর কোনো প্রমাণ নেই মহারাজ। না ফরিয়াদি, শুধুমাত্র আত্মার আর অন্তর সাথে আমি বিচার করতে পারবো না, তাই তোমার একমাত্র বোনের বিচার পাইতে হলে তাহলে তোমাকে উপযুক্ত প্রমাণ দিতে হবে, তোমাকে উপযুক্ত প্রমাণ দিতে হবে। ছাপনা, আমার মনে পড়েছে ছাপনা। মনে পড়েছে? কি মনে পড়েছে ফরিয়াদি? তুমি বলো, তুমি বলো, তুমি বলো, নির্ভয়ে বলো, কি মনে পড়েছে? তুমি নির্ভয়ে বলো। ছাপনা, প্রমাণ আছে, প্রমাণ আছে? কে সেই প্রমাণ? আমার বোনকে যখন হত্যা করে তখন ছিল এই গোলমামুন। গোলমামুন? আজ্ঞে হুজুর। ভালো করেছে, দেখো তো গোলমামুন
তোমার গ্রাম তো উজান গায়ে, এই ফরিয়াদির গাঁও তো উজান গায়ে। তুমি ভালো করে চেয়ে দেখো এই ফরিয়াদিকে তুমি চিনো নাকি? হুজুর এবং এই ফরিয়াদির বোনকে তুমি চিনো? আল্লাহর কসম হুজুর, আমি উজান গায়ে থাকি সত্যি, কিন্তু এই ফরিয়াদিকে আর এই ফরিয়াদির বোনকে আমি জীবনে কোনোদিন দেখিনি উজান গায়ে হুজুর। একই একই বলছো গুল মাহমুদ? এই ফরিয়াদি বারবার বলেছে তার বোনকে নির্যাতন করে হত্যা করেছো, তার বাড়িঘর জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছো, তাকে বিনা অপরাধে চাবুকের পর চাবুক মেরেছো। আর তুমি বলছো এই ফরিয়াদিকে চিনো না? সে বারবার বলছে, আর তোমরা বলছো এই ফরিয়াদিকে চিনো না। হুজুর, এই বেটা একেবারে মিথ্যা কথা বলছে। আমরা উজান গায়ে গিয়ে কোনোদিন এদের ওই গায়ে বসত করতে দেখিনি হুজুর। এ কি বলছিস গুল মামু? হ্যাঁ হুজুর, হ্যাঁ চাচা যান, এই মেয়ে তো ঠিকই বলেছে। কোনোদিন উজান গায়ে ঘুরতেও দেখিনি হুজুর। জিহাদ, চাচা যান, এই ফরিয়াদি যা বলছে তা সত্য না মিথ্যা? চাচা যান, আমি ওই আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি ওই ফরিয়াদি যা বলছে সম্পূর্ণ মিথ্যা বলছে। আমাকে এই মুহূর্তে হুকুম করুন, এই ফরিয়াদিকে আমি গলা টিপে চাচা যান। দাঁড়াও জিহাদ। ঝাপনা হোগো ঝাপনা, তাহলে কি আমার ভগ্নী হত্যার বিচারে কি আমি পাবো না? পাবে 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 ফরিয়াদি, কিন্তু কিন্তু আমি কিসের উপর তোমার বোনের হত্যার বিচার করব? বলো বলো ফরিয়াদি,